আজকে স্কুলে কি ঘটনা ঘটলো যে এরকম? আজকে স্কুলে দুটি ছাত্রী কয়েকদিন ধরে দুষ্টুমি করছিল। তাদেরকে আমাদের ক্লাসে কোনো একজন টিচার দেবিতা দে সে ডেকে বলেছিল যে তোদের গার্জেনের ফোন নাম্বারটা দে, তোদের গার্জেন কল করব, তোরা স্কুলে দুষ্টুমি করছিস সেটা তোর বাবা মাদেরকে বলবো। এই হচ্ছে তার অপরাধ। এবার এরা করেছে কি, স্কুল ছুটির আগে যে সময়তে স্কুলের ওই টয়লেটগুলো একটু ধোয়া মোছা হয়, তো ইয়েগুলো আমাদের সুইপাররা গিয়ে একটু ফিনাইল টিনাইল ঢেলে পরিষ্কার করে। সেই বোতলগুলো ছিল, ফিনাইল ছিল না, ফিনাইলের বোতল ছিল, জল ভরা ছিল। সেই বোতলে থেকে একটুখানি জল একজন মেয়ে আরেকজন মুখে ঢেলে দিয়েছে। তারপরে আমরা জানতে পারায় দেন অ্যান্ড দেয়ার দুজনকে আমরা হসপিটালে পাঠিয়েছিলাম, তারা এখন সুস্থ আছে। হঠাৎ এরকম ঘটনা মানে বলুন, এটা কি করবো? একটা স্কুল যদি বাচ্চারা দুষ্টুমি করে তো তাকে পানিশমেন্ট দেবার আমাদের কোনো ক্ষমতা নেই। অ্যাটলিস্ট তো গার্জেনকেও যদি আমরা একটু খবর না দিতে পারি যে আপনার বাচ্চা দুষ্টুমি করছে, তো পরে তো ওই গার্জেনই এসে বলবে স্যার আমাদেরকে জানাননি কেন যে আমার বাচ্চা দুষ্টুমি করে। তা সেটুকুও যদি করতে গিয়ে প্রবলেমে পড়তে তা স্কুল চালানোই যাবে না। বড় দুর্ঘটনা ঘটেনি? হ্যাঁ, বড় দুর্ঘটনাতে কিছু ঘটেনি, আমরা সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিয়েছি হসপিটালে। এবং কোন শ্রেণীর? ক্লাস 7। কি নাম? নাম দুটো। হ্যাঁ, দুইজন। আপনার নাম? আমার নাম তরুণ ভট্টাচার্য, হেডমাস্টার মডার্ন হাই স্কুল। আমি তখন আড়াতে ছিলাম, তো আমার ভাই ফোন করলো যে দাদা তাড়াতাড়ি হসপিটালে আয়, এরকম দীপান্বিতার কি হয়েছে আমি জানি না, হসপিটালের টিচাররা নিয়ে এসছে। তো আমি সঙ্গে সঙ্গে এসছি। আসার পরে দেখছি যে শুনলাম যে ফিনাইল খেয়েছে নাকি। তাহলে কী ব্যাপার, কী জন্য ফিনাইল খেলো, কে খাওয়ালো, কী ব্যাপার? স্কুলেই বাথরুমের ভিতরে ফিনাইল খেয়েছে। তো আমি শুনলাম যে ওরা নাকি মনিটর নাকি রিপোর্ট করেছে, তো সেই হিসাবে ওই টিচাররা নাকি বকাবকি করবে, সেই ভয়ে নাকি দুজনে গেছে, ওর বন্ধু আর ও। বন্ধুর নাম কি হরিবাজারে থাকে, নুসরাত না এরকম ধরনের নামটা হবে। দুজনে ক্লাস 7 পরে দুজনাতেই একই সেকশন, দুজনাতে এ ওকে খাইছে, ও ওকে খাইছে, মানে দুজনকে খাইছে বাথরুমের ভিতরে। বাথরুমের ভিতরে এটা আমি এসে শুনলাম, স্কুলের বাথরুমে। এখন হসপিটালে এসে করে আমি সঙ্গে সঙ্গে ভর্তি করলাম। ফিনাইলটা বাথরুমের ভিতরেই ছিল। তা আমি টিচারকে বললাম যে ফিনাইলগুলো একটু দেখে শুনে রাখা দরকার আছে, কারণ আপনারা একটু যেহেতু বাচ্চা ওরা তো সবসময় বুঝতে পারবে না যে কোনটা হয়তো মাথার মধ্যে অনেক কিছু খারাপ আসতে পারে, এবার ভয়ে হয়তো কিছু করতে পারে। এখন হসপিটালে ভর্তি করেছি, উপরতলায় আছে ফিমেল ওয়ার্ডে, বাচ্চা মেয়ে 7 ক্লাস 7। এখন মোটামুটি একটু ঠিক আছে। এরপর আমরা দেখি কি হয়, ডাক্তার কি বলে না বলে। ভাইয়ের মেয়ের নাম হচ্ছে দীপান্বিতা দত্ত, আর হরিবাইরে যেটা থাকে সেটা আমি ঠিক পরিষ্কার বলতে পারি, তবে নুসরাত জাহান এরকম ধরনের কিছু একটা নাম আর কি। একই সেকশনে পড়ে, একই ক্লাসে, ক্লাস 7। আমার নাম দুলাল দত্ত। দুজন ভর্তি হয়েছে স্টুডেন্ট, কি অবস্থা তাদের, কি নিয়ে ভর্তি হয়েছে? ওই ফিনাইল পয়জনিং ধরে বাচ্চা ভর্তি হয়েছে। বাচ্চা যেটা বলছে নাকি একজন আরেকজনকে ফিনাইল খাইয়েছে। তো যাই হোক, মানে তো খাওয়াটা বেশি খাওয়ানো যায় না, তো যেটুকু খাইয়েছে পেশেন্ট হিসাবে পেশেন্টের কন্ডিশন স্টেবল, মানে কিছু নেই, তেমন কিছু নেই, স্টেবল আছে। দুজনে স্টেবল। হ্যাঁ, ভর্তি হয়েছে সকালে ভর্তি হয়েছে, এখন ভালো আছে। স্কুলের বাচ্চা 9 থেকে পড়া বোধ হয়, 12 বছর 7 পড়ে, 12 বছর। হ্যাঁ, 12 বছর তো 7 হওয়া উচিত, 7 পড়া। তো ওরা ওদেরকে স্কুল থেকে কি এখানে নিয়ে এসেছিল? স্কুল থেকেই এসেছিল। হ্যাঁ, তৎক্ষণাৎ আমরা চিকিৎসা করেছি। হ্যাঁ, এখন ভালো আছে। এখন মাধ্যমিক পরীক্ষা একটা বাচ্চা ভর্তি আছে। স্কুল থেকে দিয়ে গেছে। আমাদের জায়গা আছে, বাচ্চা হাসপাতাল থেকে পরীক্ষা তো পরে এসছে, এখন তো পরীক্ষা হয়ে গেছে। হ্যাঁ।
আর এই যে দুটো বাচ্চা মডার্ন স্কুল থেকে এসছে, এরা ভালো আছে? এরা এখন ভালো আছে, এদের কালকে হয়তো ছুটি হয়ে যাবে।